আচ্ছা হবে। ঠিক আছে। পরের এই তাহলে পরের প্রশ্নটা করেন তাহলে। হ্যাঁ, পরের প্রশ্নটা হচ্ছে আপনারা একটা লাইভে বলছিলেন যে আপনারে নাকি ওই চাপাতি দিয়ে ৯ টা কূপ দিছিল আপনার ঘাড়ে। প্রশ্ন হচ্ছে আসলে চাপাতি দিয়া ৯ টা কূপের কি প্রয়োজন আছে? একটা কূপ দিলেই তো মনে করেন যে কল্লা আলাদা হয়ে যাবে। ৯ টা কূপ দিলে তো কল্লা একসাথে থাকার কথা। মানে বিষয়টা ভাই সেটা আপনার কি তো খুব ভাই দুঃখ লাগছে এই ব্যাপারে? বিষয়টা মানে অবশ্যই খলিল ভাই অত্যন্ত আপনার কি খুব দুঃখজনক। কষ্ট লাগছে? না অবশ্যই কষ্ট মানে কি আপনার এইজন্য দুঃখ লাগছে যে আপ ধার দুঃখ কম কেন ছিল লাগছে? এটা নিয়ে আপনার দুঃখ? না, বিষয়টা অবশ্যই দুঃখজনক যে একজন মানুষের উপর আরেকজন মানুষ আক্রমণ করছে। এটা দুঃখজনক এবং কিন্তু একই সাথে কিন্তু হচ্ছে আপনার কথা যে শুনে একটা তো মনে হচ্ছে যে যে ওটাতে ধার কম ছিল এই জন্য দুঃখ লাগছে, অথবা মনে হয় ওই চাপাতিরই আঘাত লাগছে, মানে চাপাতি অনেক ব্যথা পাইছে, এটা শুনে আপনার কথা শুনে তো এটা মনে হচ্ছে। আপনার মনে হইতে পারে, বাট আমি ওই ইন্টেনশন নিয়ে বলিনি। ঠিক আছে, আমি বলছি হচ্ছে বিষয়টা একই সাথে আশ্চর্যজনক এবং একই সাথে দুঃখজনক যে মানুষ এটা ভাই সম্পূর্ণ আল্লাহর পাকের মজেজা, বুঝছেন? আল্লাহ পাক আমাকে নিজ হাতে রক্ষা করেছেন। কারণ আমাকে দিয়ে তো ইসলামের খেদমত করাবেন, এজন্য আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন, বুঝছেন? আচ্ছা এ থেকে কিন্তু এটা প্রমাণ হয় যে আমি কিন্তু একজন নবী, তাই না? আল্লাহ পাকের পয়গম্বর। এটা এটা এই জন্য আশ্চর্য মনে হয়েছে দেখে আপনার কাছে প্রশ্ন এই করলাম যে যে দেখেন, ৯ টা এই যে কূপ দেখেন, আমি কিন্তু মজেজা প্রমাণ দিয়ে দিলাম। আমার আচ্ছা নবুয়তের একটা প্রমাণ কিন্তু জিনিস, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ইব্রাহিম খলিল ভাই, আপনাকে একটা জিনিস বলি, হ্যাঁ? আপনি এই জিনিসটা হয়তো ঠিক বলেছেন যে হয়তো একটাতেই একবারই হয়তো শেষ করা যায় একজন মানুষকে, ঠিকই। কিন্তু একটা জিনিস দেখুন, এটা প্রফেশনাল যারা বা যাদের অভ্যাস আছে তারা এই জিনিসটা করতে পারে। যারা প্রফেশনাল নয়, তার যা আনাড়ি, তারা কিন্তু এই জিনিসটা করতে অনেক সময় সমস্যা হয়। তাদের একটা মানসিক একটা আ একটা একটা দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে। আসিফ ভাই যদি কিন্তু আনসারটা একটা দিতেন ভালো হতো। আপনি হয়তো আমি আনসারটা দিচ্ছি। পরে বলতেছেন। আমার কথাটা শুনেন, আমার মানে কথাটা শুনে বলে নিন। অমিত ভাই একজন ডাক্তার, সে এটা ভালো বলতে পারবে, উনি একদম মানে রেফারেন্স সহ বলতে পারবে এবং তার কথা বেশি গ্রহণযোগ্য। আপনি একটু শোনেন কষ্ট করে। আচ্ছা আচ্ছা এইটা আচ্ছা, এইবারে দেখুন একটা এই জিনিসটা তো সত্যি ঠিকই বলেছেন। কিন্তু একটা সমস্যা দেখুন যে একটা মানুষ সে যে যে অ্যাসাসিন যে ওই ইয়ে করতে এসেছিল, যে হত্যা করতে এসেছিল, তার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, সে হয়তো জীবনে কোনোদিন এই কাজ করেনি বা জীবনে কোনোদিন এটা হয়তো তার হয়তো এরকম গাটস হয়তো ছিল না। কিন্তু একটা জিনিস ভাবুন যে সে এমনভাবে ব্রেন ওয়াশড হয়েছে যে এই কাজটা হয়তো তার কাছে খুব একটা পছন্দ হয়নি, কিন্তু তবুও সেই কাজটা করেছে। সে হয়তো একটা সাধারণ আমার আপনার মতনই একটা সাধারণ পরিবার থেকে বিলং করে, যে প্রফেশনাল মোটেই নয়। এই জিনিসটা কিন্তু আরো অনেক বেশি আ আমার মনে হয় আরো অনেক ভয়াবহ। একজন প্রফেশনাল, একজন কিলার বা একজন ক্রিমিনাল, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তার একটা সাইকোলজিক্যাল, সোশিও সাইকোলজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। সে হয়তো সেভাবেই সে নিজে তৈরি হয়েছে, সেরকম একটা সমাজ থেকে উঠে এসেছে। কিন্তু ভাবুন, একটা বই বা একটা আদর্শ সে আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে যে একটা সাধারণ মানুষ, আমার আপনার মতো একটা সাধারণ মানুষ, যে এরকম কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হয়তো ছিল না, যার হয়তো সত্যিই হাত কেঁপেছে এই ৯ বার ছুরি চালাতে। কিন্তু তবুও সে বাধ্য হয়েছে বা সে এই জিনিসটাকেই ভালো মনে করেছে। কিসের জন্য? না, অনন্তকাল ধরে সে হয়তো ৭২ টা হুরের সাথে সে কিছু একটা করবে। সেরকম একটা মোরালিটি থেকে, সেরকম একটা শিক্ষা থেকে সে নিজের জিনিসটাকে, এই পজিশনটাকে মরাল বানিয়ে নিয়েছে। এই জিনিসটা কিন্তু আমি মনে করি আরো বেশি ক্ষতিকর এবং এটা আরো বেশি ভয়াবহ। আসিফ ভাই, আমি একটা প্রশ্ন করি আপনাকে। এই যে আপনাকে মানে মারতে এসেছিল, এই যে ছেলেটা, এর আপনি তো নিশ্চয়ই এর সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা তো নিশ্চয়ই জানেন। এর কিরকম ব্যাকগ্রাউন্ড ছিল আসিফ ভাই? আ এসছিল হচ্ছে ৩ জন। তাদের ভিতরে একজন ছিল একটু ধনী পরিবারের, আর ২ জন ছিল একটু মানে গরিব আরকি। যে মিরপুরে বিক্রি করত। আ গরিব যেটা সেটা হচ্ছে মিরপুরে মানে দোকান, মিরপুরে যে মোড়ে দোকা দোকানে কাপড়-টাপড় বিক্রি করত। আর যে ধনী সে ছিল হচ্ছে আচ্ছা, গিয়ে আ একজন মিনিস্টারের ভাতিজা। হ্যাঁ? বাংলাদেশের একজন মিনিস্টার সেই সময়ের কি যেন শ্রম প্রতিমন্ত্রীর ভাতিজা এই টাইপের কিছু একটা। তো এরা মানে শ্রম প্রতিমন্ত্রীর যে ভাতিজা সেটা ছিল বয়সে কম, ১৭-১৮ বছর বয়স হবে। আর এই যে যেটা হচ্ছে গিয়ে ওই যে দোকানে কাপড় বিক্রি করত সেটা ছিল হচ্ছে গিয়ে মনে করেন ৪০-৪৫ এরকম বয়স হবে। তো ৩ জন ছিল। এই ২ জনকে আমি দেখছি, জেলে থাকার সময় এই ২ জনকে দেখছি। এদের যে অবস্থা একই রকম না, ভিন্ন রকম। আচ্ছা, এরা কারোর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল আসিফ ভাই? কোন রকম ক্রিমিনাল রেকর্ড বা কিছু না, ছিল না, এদের কারোর? ক্রিমিনাল রেকর্ড ছিল না, না। তার মানে দেখুন, তারা কিন্তু এই একটা মানে ক্রিমিনাল রেকর্ড না থাকা সত্ত্বেও তারা কিন্তু এমন একটা আদর্শ দিয়ে উদ্বুদ্ধ হয়েছে যে আ যে মানে তারা একজন মানুষকে খুন করতে চলে এসেছে।
তো একজন প্রফেশনাল সে একবারে খুন করার থেকে আমার কিন্তু মনে হয় এটা আরো বেশি ভয়াবহ যে সাধারণ কিছু মানুষ যাদের কাছে হয়তো এই জিনিসটা সত্যি একটা ভয়াবহ জিনিস, রক্ত দেখা বা এরকম করা একটা ভয়াবহ জিনিস। কিন্তু তাতেও তারা উদ্বুদ্ধ হয়েছে। সেই যে সেই ইনহিবিশনটাকে ক্রস করে তারা গেছে একজন মানুষকে খুন করতে। আমার কিন্তু মনে হয় ইব্রাহিম খলিল ভাই আপনি যে কথাটা বলেছেন, এটা কিন্তু আরো একটা অনেক বেশি ভয়াবহ একটা অ্যাসপেক্ট কে নিয়ে আসে। না, এটা ঠিক আচ্ছা। বলছেন। আমি তো ওই যে মানে একজন মানুষ হিসেবে মানুষের যে আক্রমণ করলো সেটা অবশ্যই তীব্র নিন্দা জানাই। যেই কারণে হোক, যে কিছুর লোভী হোক বা যে কারণে হোক, ব্রেইন ওয়াশ হোক, এটা অবশ্যই তীব্র নিন্দা জানাই। কিন্তু ভাই আপনার অবশ্যই আলামিন নবী তো বলে গেছে আমাকে কোপাইতে। আলামিন নবী বলে খলিল গেছে ভাই, এইভাবে মনে করেন যে এইভাবে একটা মানুষকে নিরস্ত্রভাবে এলোপাথাড়ি কোপাইতে বসে। হ্যাঁ, আচ্ছা ওই ব্যাপারে এভাবে কোপাইতে আপনাকে বলছে। ওইভাবে এমনকি ঘুমন্ত অবস্থাতে লোক পাঠাইছে ঘুমন্ত অবস্থাতে মানুষকে মাইরা আসতে। আপনি দেখবেন ভাই ঘুমন্ত মানুষকে যে মাইরা আসছে, একজন অত্যন্ত বয়স্ক মহিলা যার ২ পাশে ২ টা শিশু শোয়া ছিল, তাদের উপর দিয়া সেই মহিলাকে বয়স্ক একজন মহিলাকে মাইরা আসছে ঘুমন্ত অবস্থায়। দেখবেন ভাই এগুলা? এটা আসিফ দেখা ভাই গেছে। ওই ঠিক আছে। আসিফ ভাই ওই আগে যে আগে আ ঠিক আছে দেখাচ্ছি দেখেন। আগে এই জিনিসটা আমি তৈরি করছি। মানে এই খুবই জিনিসটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো এই, আমরা জানি যে ইসলাম মানে ইসলাম বিদ্বেষী যারা তারা বলে যে ইসলাম হচ্ছে অস্ত্রের মাধ্যমে বা তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আর আমরা এটার বিরোধিতা করি। এখন এইটা কি আপনি আচ্ছা প্রমাণ করতে ঠিক পারবেন আছে আমরা যে ইসলাম? দেখবো ঠিক আছে। এটা হচ্ছে এই যে যেই জিনিসটা দেখাতে চাইছিলাম যে নবীর বিবিদের যে বিরাট তালিকা সেটার তালিকার ভিতরে আ অনেক লম্বা হয়ে যাচ্ছে তালিকা। ৩৬ টা পর্যন্ত আইসা আমি ঠেকছি। এখানে আমি কয়েকটা দেখাচ্ছি দেখেন। আ মানে খাদিজার সাথে মোহাম্মদের সম্পর্ক ছিল। খাদিজা ছিল মোহাম্মদের ফুপু, হ্যাঁ? ফুপুরে বিয়ে করছে। তারপরে হচ্ছে গিয়ে মানে আয়েশা ছিল বাল্যবন্ধুর মেয়ে, হ্যাঁ? তারপর হচ্ছে হাফসা ছিল বন্ধুর মেয়ে, ওমরের মেয়ে। জয়নব ১ টা ২ টা জয়নব। এর ভিতরে আবার ২ টা জয়নব, হ্যাঁ? দেখেন এদের বয়সের ইয়াটা দেখেন, বিয়ের সময় বয়স ছিল ১ম জনার ছিল ২৭ বা ৪০, দ্বিতীয় জনার ৪০, তৃতীয় জনার ৬, চতুর্থ জনার ১৯ বছর, পঞ্চম জনার ২৮ বছর, ষষ্ঠ জনার ২৮, স সব তারপরের জন ৩৭, তারপরের জন ২০, তারপরে ৩৪, তারপরের জন ১৪, তারপরের জন ১৬, তারপর ৩৫, তারপর হচ্ছে ১৭ বা ২০, হ্যাঁ? এর মধ্যে। আচ্ছা আমি যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে যে আ এই যে সেদেরকে মারা, হ্যাঁ? আ আচ্ছা আসিফ ভাই আপনি দেখান আমি টুক করে ডিনার করে আসছি, হ্যাঁ? আমি একটু ওকে, বাদেই আসছি। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। দেখাতে ওকে। চাইছিলেন, আর আমি যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানে মুসলমানরা সবকিছু একসাথে দেখতে চাইলে ভাই আমি দেখাতে পারব না ভাই। না, সবকিছু ওইটাই একসাথে ওইটাই দেখতে মানে চান না। মুসলমানরা না আগে ইয়াটা দেখে নেন, হ্যাঁ? আগে জিনিসটা দেখে নেন। তারপর আস্তে দেখেন। ঠিক আছে? ১ম এটাও একটু পড়েন তো ভাই। আচ্ছা, জায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। মালিক রহমতুল্লাহ বলেন যে আমার নিকট রাসূলুল্লাহ এর কথা দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও। আচ্ছা, যে হচ্ছে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর তাহলে অর্থ আমি এই তো যে আচ্ছা, তাহলে কোন মুসলমান আমি ইসলাম তো ধর্ম আপনাদের ছাড়িয়া দেয় ও ধর্ম ত্যাগ। আচ্ছা, হ্যাঁ। আমি তো আপনাদের দিন বা আপনাদের ধর্ম ত্যাগ করছি। এখন আমার বিধান কি ভাই ইসলাম অনুসারে? এখন ইসলাম অনুসারে বিধান যদি এই হাদিস মোতাবেক হয় তাহলে তো ঠিকই ওই যে গর্দান উড়াইয়া দেওয়ার কথাই বলছে। তো এটা তো শরীয়তের বিধান নাকি? এটা কি শরীয়তের এখনো বলবৎ আছে কিনা এই বিধান, মানে এই হাদিস অনুযায়ী যে কেউ যে কারো কল্যাণ উড়াই দিতে পারবে কিনা? আমি কি বলছি যে কেউ যে কারো কল্লা উড়ায় দিতে পারবে? এটা লেখা আছে? যে কেউ গিয়ে যে কেউ কল্লা না উড়ায় না, দিবে এটা এখানে লেখা? যে কেউ ধরেন এরকম বলদের মতো কথা বললেন কেন? বলদের মতো কথা বলেন কেন ভাই? এরকমের বলদ কেন আপনারা? আমি কি আপনি বলছি? আমি কি একবারও বলছি যে এখানে যে কেউ যে কারো গর্দান গিয়ে উড়ায় দিতে পারবে এটা এখানে লেখা আছে? এটা বলছি? আমি দুঃখিত, আপনাকে বুঝাইতে পারি নাই। আমি আবার বলছি, মানে যে কেউ ধরেন যে কেউ ধর্ম ত্যাগ করলো বা ধর্ম বিকৃত করলো, হ্যাঁ, আমি ওইটা বলেছি। এখন যে যে কেউ কেউ গর্দান উড়াইয়া দেখ আর একজন উড়ায় দেখ। আমার বিধানটা কি সেটা জিজ্ঞেস করছি। কে উড়াইয়া দিবে আমার গলাটা? সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই। আমার গলাটা আইসা কে উড়াইবেন? কলিমুদ্দিন উড়াইবে নাকি ইব্রাহিম আইসা উড়াবে? এইটা তো আপনাকে আমার জিজ্ঞাসা না। আমি তো আপনাকে বলি নাই যে ইব্রাহিম খলিল সাহেব, আমি তো ধর্ম ত্যাগ করছি। আমার গর্দানটা এখন কেডা উড়াইবো? কলিমুদ্দিন নাকি আক্কাসউদ্দিন উড়াইবো ভাই? এটা তো আপনারা জিজ্ঞেস করি নাই। না আপনাকে না জিজ্ঞেস করেছি আমার বিধানটা কি? আমি ইসলাম ধর্ম জেনে বুঝে এরকমের নোংরা বদমাইশের ধর্ম, এরকমের নোংরা ধর্ম আমি
থুতু মারি ধর্মের মুখে, হ্যাঁ? এই থুতু মেরে আমি বের হয়ে গেছি এখান থেকে। আপনার এই কথা ঠিক আছে তো? আপনার প্রেফারেন্স ঠিক আছে এখন তো? আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ইসলামের শরীয়তের বিধানটা আমার সম্পর্কে শরীয়তের বিধানটা কি? আমি আপনাকে জিজ্ঞেস করি নাই কলিমুদ্দিন না আক্কাসউদ্দিন এসে আমার গর্দান উড়াবে সেটা জিজ্ঞেস করি নাই। কে ভাই আমার গর্দানটা কেডা উড়াইবো? এইটা আমার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমার বিধানটা কি আমার সাথে ইসলামী শরীয়ত কি করবে? আচ্ছা। হ্যাঁ, এখন এই শরীয়ত তো এখানে যেটা বলতেছে কলা উড়াই দিতে বলতেছে আরকি। তার মানে আমাকে ভয় দেখাইতেছে যে আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করি তাইলে আমার গর্দানটা উড়াইয়া দিবে। মানে আমি যদি একটা ইসলামী শাসন ব্যবস্থার ভিতরে থাকতাম তাইলে আমার একটা ভয়ের ভিতরে থাকতে হইতো যে আমি যদি কোন রকমে ইসলামটা ত্যাগ করি তাইলে একদিন আইসা আমারে কি করবে? মাইরা যাবে নাকি? হ্যাঁ, একদিন আমার এই অবস্থা হবে। এটা কি একটা চাপ সৃষ্টি করা হইলো নাকি চাপ সৃষ্টি করা হইলো না? অবশ্যই চাপ সৃষ্টি অবশ্যই করা হবে। তাহলে আপনারা তো ভাই তরবারির মাধ্যমে তো ধর্ম করেন নাই, ধর্ম প্রচার করেন নাই। আপনারা তো শান্তি, চুমাচুমি, ফুল, গোলাপ ফুলের মাধ্যমে ধর্ম প্রচার করেন, তাই না? তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে আপনারা আমারে ভয় দেখাচ্ছেন যে আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করি তাহলে আমার গর্দানটা উড়াই দিবেন। তাহলে তো আমি এখানে তো আপনাদের ভয় পাইতেছি ভাই। আচ্ছা, এখানে ঠিক আছে খলিল ভাই, আমি তো ইসলামী শরীয়তের দেশে ইসলামী শরীয়তের দেশে বসবাস যদি আমি করতাম তাহলে তো আমি ভয় পাইতাম কাউরে বলতে। আমি তো ভয় পাইতাম যে আমি তো ধর্ম মনে ত্যাগ করছি। মনে ত্যাগ করছি কিন্তু আমি তো কইলে তো আমার গর্দানটা উড়াই দিব ভাই। আমি তো বলতে পারবো না ভাই। আমার তো ভয় লাগে। আমি তো আমার গর্দানটার তো আমার মায়া আছে। আমি তো ভাই বলতে চাই না। কিন্তু আমি তো ত্যাগ করছি কিন্তু বলতে পারতেছি না। যদি আমি বলতে না পারি তাইলে তো আমাকে ভয় দেখানোই তো হইল, তাই না? কথা ঠিক আছে। কারণ আপনার কথা শেষ হলে আমার একটু বলেন যে কথা শেষ না, হলে। কথা তো খলিল এখনো ভাই, শেষ হয়নি। হ্যাঁ, খলিল বলেন। ভাই, আপনি যে মসজিদে তো আপনি যান, মসজিদের মেহরাব তো জানেন, মেহরাব কাকে বলে? মেহরাবের বাংলা কি একটু বলেন তো? মসজিদের মেহরাব বলতে আমরা বাংলা অর্থ একদম আক্ষরিক অর্থ জানি না, বাট ওই যে যেটা বুঝি আরকি, যেখান থেকে হচ্ছে খুতবা দেয়, কোরআন টোরান দেয়। ওটা মেম্বার ভাই, ওটা মেম্বার। ও মেহরাব আচ্ছা, মানে হচ্ছে যে এটা জায়গাটা। অস্ত্র রাখে, অস্ত্র রাখতো আগে। হ্যাঁ, সেইখান থেকে আসছে। হ্যাঁ, এটার মূল রুট হচ্ছে অস্ত্র রাখা। হ্যাঁ, বলেন ইন্দ্রানী ভাই বলেন। বলছিলাম যে মেহরাব অর্থই হচ্ছে অস্ত্রাগার। সো আপনি যে বলতেছেন যে হচ্ছে এই যে ইসলাম মানে চুমাচুমির মাধ্যমে প্রকাশ হয়েছে। আসিফ ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। না, সেটা না, হচ্ছে দেন ধরেন না আপনি ভাই। ভাই একটু পরে, একটু ইন্দ্রানী ভাই একটু পরে ওই আপনি ওই প্রশ্নটা করেন। আমি দেখাই নেই। ওইটাই বলছি, ওইটা আচ্ছা ও আচ্ছা বলেন। আচ্ছা ওইটাই বলছি যে প্রথম কথা, আপনি তো ইসলাম ধর্মে গ্রহণ করছেন জন্য আপনি হলো মানে ত্যাগ করতে পারবেন না। কিন্তু উনাকে একটু এটাও বলে দেন যে আপনি যদি ইসলাম ধর্মে জন্ম না হতেন, শরিয়া রাষ্ট্রে থাকলে, ধরেন আপনি একজন হিন্দু হইতেন, তখন আপনার কি বিধানটা হইতো? প্রসঙ্গ অনেক অন্য প্রসঙ্গে চলে যেতে, বাট আমার কথাটা বলা হয় না আরকি। না, না, আগে আমি যে দলিলগুলো দেখাবো সেগুলো দেখবেন, তারপর আপনি কথা বলেন। আপনাকে আগে একটু জিজ্ঞেস করে নিই, হ্যাঁ? আপনার ইয়াটা আমি একটু বুঝে নিই, হ্যাঁ? আপনি বলেন তো যে একটা ঘুমন্ত মানুষকে মানে হত্যা করা, একটা ঘুমায় আছে একজন মানুষ। এই ঘুমন্ত মানুষটাকে হত্যা করা কোন নৈতিক মানদণ্ডে মানে সঠিক কিনা বলেন তো একটু? না, সঠিক না। আচ্ছা, ঠিক আছে। এখন একটু পরে দেখবো যে আপনার এই মানে মোরালিটি চেঞ্জ হয়ে যাবে। একটু পরে দেখবেন, মজা দেখবেন। আল্লাহর মজেজা দেখবেন একটু পরে। এখন একটু পরেই কইবেন, ঠিকই আছে, এটা ঠিকই আছে। আচ্ছা ভাই, এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে। টাইটেল পরিচ্ছদ সহ। এবং নারী। ঘুমন্ত মুশরিককে হত্যা করা। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, জিহাদ। আলী ইবনে মুসলিম রহমতুল্লাহ, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীগণের একটি দল আবু রাফে ইহুদীদের হত্যা করার জন্য প্রেরণ করেন। তাদের আচ্ছা, মধ্যে থেকে একজন এগিয়ে গিয়ে ইহুদীদের দুর্গে ঢুকে পড়ল। তিনি বললেন, তারপর আমি আচ্ছা, তাদের এটা অনেক প্রতি বড় হাদিস। এটা বড় অনেক হাদিস। বিশাল হাদিস। একটু আপনি এখান থেকে পড়েন, হ্যাঁ? লালটা পড়বো? হ্যাঁ, লালটা আচ্ছা। পড়েন। আমি বললাম, তোমার কি অবস্থা? সে বলল, আমি জানি না কে বা কারা আমার এখানে এসেছিল এবং আমাকে আঘাত করেছে। রাবী বলেন, তারপর আমি আমার তরবারি তার পেটের উপর রেখে সব শক্তি দিয়ে চেপে ধরলাম, ফলে তার হাড় পর্যন্ত পৌঁছে কট করে উঠল। এরপর আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে এলাম। আমি অবতরণের উদ্দেশ্যে তাদের সিঁড়ির কাছে এলাম। যখন আমি পড়ে গেলাম, তখন এতে আমার পায়ে আঘাত লাগলো। আমি আমার সাথীগণের সাথে এসে মিলিত হলাম। আমি তাদেরকে বললাম, আমি এখান হতে ততক্ষণ পর্যন্ত যাব না যাবৎ না আমি মৃত্যু সংবাদ প্রচারকারিণীর আওয়াজ শুনতে পাই। আচ্ছা।
আ এই লোকটাকে ঘুমন্ত অবস্থাতে মারা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা এই জিনিসটাকে এই আরেকটা হাদিস পড়ি। নিদ্রিত মুশরিককে হত্যা করা। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ। আচ্ছা। এখানে দেখেন এই যে মানে অতঃপর আমি আমার তরবারি তার পেটের উপর রেখে সব শক্তি দিয়ে চেপে ধরলাম। ফলে তার হাড় পর্যন্ত ঠেকার আওয়াজ হলো। আচ্ছা এই লোকটাকে মারা হয়েছিল কেন? কারণ হচ্ছে এই লোকটা মুহাম্মদের সমালোচনা করছিল। সেটা আমরা পরে আসবো, পরে দেখবনে। এই এইবার আমরা এই আসমা বিনতে মারওয়ানের হত্যাকাণ্ডটা একটু দেখি। এটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি সিরাতুল মুস্তাফা গ্রন্থ থেকে। আ লেখক হচ্ছে আল্লামা ইদ্রিস কান্দলভি, ইসলামিক ফাউন্ডেশন ২য় খণ্ড পৃষ্ঠা ১৪০-১৪৫। একটু পড়েন তো ভাই এখান থেকে। ইয়াহুদি মহিলা আসমাকে হত্যা ২৬ রমজান মুবারক ২য় হিজরি। আসমা ছিল এক ইহুদি স্ত্রীলোক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসামূলক কবিতা রচনা করত এবং তাকে নানাভাবে কষ্ট দিত। মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে তখনও ফেরেননি। পুনরায় সে এ ধরনের কবিতা বলল। এতে হযরত উমর মানে ইবনে মানে আদি মূল কারণটা ছিল তার বিরুদ্ধে একটা কবিতা বলছিল নাকি? মুহাম্মদের বিরুদ্ধে একটা হ্যাঁ, কবিতা রচনা করছিল সে। আচ্ছা পড়েন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তারপর বলতেছে এতে হযরত উমর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এর জিদ চেপে গেল। তিনি মান্যত করলেন যে আল্লাহর অনুগ্রহে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বদর থেকে ফিরে আসেন তাহলে আমি একে হত্যা করব। আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর থেকে আল্লাহর অনুগ্রহে সুস্থ ও নিরাপদে ফিরে এলেন তখন উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিকালে তরবারি নিয়ে রওনা হলেন এবং তার ঘরে প্রবেশ করলেন। যেহেতু তিনি অন্ধ ছিলেন সেহেতু হাতড়িয়ে আসমার আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং তাদের ও বুকের উপর মা তরবারি আস্তে পড়েন, আস্তে পড়েন। সেহেতু হাতড়িয়ে আসমার আস্তে পড়েন এখান থেকে। আচ্ছা। যেহেতু তিনি অন্ধ ছিলেন সেহেতু হাতড়িয়ে আসমার আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং মানে তার একজন বুকের মহিলা উপর মানে একজন রাত্রেবেলা একজন মহিলা শিশুদেরকে নিয়ে শুয়ে আছে। বাচ্চা-টাচ্চাদেরকে নিয়ে শুয়ে আছে। সে বেটায় কি করলো? মুহাম্মদের অনুসারী বেটা কি করলো? হাত দিয়ে এটা কোন বাচ্চাদের উমর? গুলারে এই উমর আবার কোনটা? ভাই বলতেছে যে এই ওমর কোনটা সেটা তো এখানে আলোচনা। সেখানে আপনাকে আচ্ছা, যেটা জিজ্ঞেস করতেছি সে আচ্ছা এটা কথা উমর না, বলছেন। এটা হচ্ছে উমাইর। উমাইর, আচ্ছা যাই হোক, হ্যাঁ। আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই যে এই যে বাচ্চাদেরকে সরায় দিছিল, তাই না? বিছানায় আরো বাচ্চা ছিল। বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে পাশে সরায় দিল নাকি? হ্যাঁ, পাশে সরাই দিল। তারপর কি করল? তারপর করলো আহ, এবং তার বুকের উপর তরবারি রেখে এত জোরে চাপ দিল যে তা পিঠ দিয়ে বেরিয়ে গেল। ওয়াও! তারপরে? মুহাম্মদের কাছে এসে কি বলল? পড়েন। মান্যত পূর্ণ করে তিনি ফিরে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করেন। এরপর তিনি তাকে সমুদয় ঘটনা বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যে আমার কোনো জরিমানা তো হবে না? তিনি বললেন, না, এ ব্যাপারে দুটি মেষ ও মাথা দিয়ে গুতাগুতি করবে না। অর্থাৎ এটা এমন কোনো কাজ নয় যে ব্যাপারে কেউ মতপার্থক্য বা প্রতিবাদ করতে পারে। বাহ! মাশাআল্লাহ। মানে এটা কোনো ব্যাপারই না। আরে এরকম মানে মাইরা আসছো, এটা কোনো ব্যাপারই না। নবী তাকে কি বলল? এটা কোনো বিষয়ই না। আচ্ছা ঠিক আছে। এরপরে কি হলো? হযরত উমায়ের এর কাজে রাসূলুল্লাহ তো খুবই খুশি হইল নাকি? হুম, কাজটা করছে এই যে এখানে লেখা দেখেন এর কাজে রাসূলুল্লাহ খুবই খুশি হন এবং সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বলেন, যদি এমন ব্যক্তিকে দেখতে চায় সে আল্লাহর রাসূলকে গোপনে সাহায্য করে তাহলে যেন উমাইর ইবনে আদিকে দেখে। ওয়াও! খুবই খুশি। আ আচ্ছা এখানে পবিত্র রমজানের ৫ টি রাত বাকি থাকতে এই মহিলাকে হত্যা করা হয়। আ ঠিক আছে এইটুক পড়লাম। আচ্ছা এইবার আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে সিরাতুর রাসূলুল্লাহ ইবনে ইসহাক অনুবাদ শহীদ আখন্দ ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা ৩৪৬। এই অংশটুকু লাল অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই। এটা তো একটু জুম করেন, ঝাপসা বোঝা যাচ্ছে। ভাই মানে জুম করলে আরো ফাইটা যাবে। দেখেন এটা আমি তো দেখতে পাচ্ছি। আহ, যদি সরি বনি বনি মাখজুমের। মাকজুমের হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি পড়েন ভাই তাইলে। আচ্ছা বনি বনি মাকজুমের লোকটি বেশ জোর দিয়ে বললেন যে ইবনে মাসুদ প্রায় বলতেন সে আমাকে বলেছে এতটুকু রাখাল তোমার বড় বার বেড়েছে। তারপর আমি ওর শিরচ্ছেদ করে তার রাসূলে করিমের কাছে নিয়ে এলাম। মানে একজনের মাথা কাইটা রাসূলের কাছে নিয়ে আসলো নাকি? হুম, বললাম, এ হলো আল্লাহর দুশমন আবু জাহেলের শির। মানে আবু জাহেলের মাথাটা কেটে নিয়ে আসছে সে। সাথে করে কে নিয়ে এসছে? ইবনে মাসুদ। বনু মাকজুমের লোকটি প্রায়ই জোর দিয়ে বললেন যে ইবনে মাসুদ প্রায়ই বলতেন, সে আমাকে বলেছে এতটুকু রাখাল তোমার বড় বার বেড়েছে। এখানে আপনি পরে পড়ে নিয়েন, হ্যাঁ?
তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাই নাকি? মানে নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাই নাকি? আমি বললাম, জি হ্যাঁ। রাসূলের সামনে আমি শিরখানা স্থাপন করলাম। তিনি আল্লাহর প্রতি শকর জ্ঞাপন করলেন। এটা কি দেখা গেছে ভাই? দেখা গেছে, বাট এটার একটু মানে আগামাথা বুঝলাম না ভাই। একটু আগামাথাটা যদি একটু যেই বলতেন যে কোন আগামাথাই হোক, মাধ্যমে। কোন একটা মুহাম্মদের একজন শত্রু তার মাথাটা কাইটা একজন সাহাবী নিয়ে আসছে। মুহাম্মদ তার প্রশংসা করছে নাকি? আচ্ছা, এবং কাটা মাথাটা তার সামনে রাখা আছে। ওয়াও! কত মানে মানবতার নবী। এটা তো দেখাই পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে। আ আরো আরো অনেকগুলো আছে যে গালি দেওয়ার কারণে যে দাঁড়ান একটু বের করতেছি। আ এবার আমরা পড়ি আবু দাউদ শরীফের এই হাদিসটা। এটা আরো মর্মান্তিক হাদিস। ভাই হাদিসটা একটু পড়েন ভাই। আসিফ ভাই, মানে অনেকগুলো মর্মান্তিক হাদিস পড়লাম। মানে বুঝতে পারলাম আপনারা এই মানে কি বুঝাতে চাইতেছেন। না, না, না। একটু পড়লে তারপরে আমরা সবাই বুঝি। আপনার সাথে আমরাও একটু বুঝি। আপনি একটু পড়েন ভাই। এই হাদিসটা একটু ভালো করে পড়েন মনোযোগ দিয়ে। আহ, এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে না, শুরু না, এখান করলো থেকে এবং পড়েন। এখান থেকে পড়েন। এখান থেকে। আচ্ছা, জনৈক অন্ধলোকের একটি উম্মু ওয়ালাদ ক্রীতদাসী ছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। উম্মে ওয়ালাদ মানে যার পেটে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ? দাসী কিন্তু পেটে বাচ্চা দিয়ে দিছে ওই বেটায়। হ্যাঁ? পড়েন। আচ্ছা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধলোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। আচ্ছা, সে তাকে ভর্ৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দুপায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। ওয়াও! চমৎকার ব্যাপার। ঠিক আছে, ভোরবেলা কি হলো একটু পড়েন। ভোরবেলা কি হলো খুবই পড়েন। জঘন্য ভাই, আসলে চমৎকার না। না, আপনার দিনের নবী কত মানে আলামিন নবী কত ভালো কাজ করছে এগুলা তো দেখাই যাচ্ছে। পড়েন ভাই, না এরপরে না, পড়েন। নবী এটা কি এটা বলছে এটা সেটা মনে পড়েন। করেন না যে আমি হচ্ছে ইসলামটা এখানে মানে ভালো প্রমাণ করতে আসছি। ওটা ব্যাপার ভাইবেন না, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে সত্যটা জানতে আসছি, ঠিক আছে, কি আচ্ছা। আছে না আছে। আসিফ ভাই এই প্লিজ, হ্যাঁ। এই যে পতিত বাচ্চা, যে পেটের মধ্যে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়নি, এই বাচ্চাটাও যে নিহত হলো, এই ব্যাপারটা একটু উনারে জিগান তো, যে এই যে একটা হ্যাঁ, এটা আমি মানে বলছি তো, যে অলরেডি বলছি। এটা অবশ্যই একটা মানে খুবই নৃশংস, নির্মম, জঘন্য একটা ঘটনা ঘটছে। এটা না, আসলে এটা নিয়ে বলার একটা অপেক্ষা। ডিসপিউট আছে। এটা যে মানে তার পেটের থেকে বাচ্চাটা পড়ছিল নাকি পাশ থেকে গড়ায়া তার পেটের কাছে এসে পায়ের কাছে এসে পড়ছে। এটা নিয়ে আলেমদের ভিতরে একটু মতবিরোধ আছে। কিন্তু ওইদিকে আমি গেলাম না। কিন্তু একটা মহিলা ক্রীতদাসী, সে একটু মুখ খারাপ ছিল। একটু অনেক মহিলাই থাকে। বাংলাদেশের অনেক মহিলাও আছে যারা একটু কথা আচ্ছা, এটা তো কথা সহি বেশি। হাদিস না? সহি হাদিস তো এটা নাকি? একদম তাহকিকৃত সহিহ হাদিস। কথাটা শেষ করি ভাই, কথাটা একটু শেষ করি। বাংলাদেশে এরকম অনেক মহিলা আছে যারা কথা একটু বেশি বলে, হ্যাঁ? কথা বেজার করতে থাকে, গালি দেয়। "এই তোর এইটা অমুকে এটা খারাপ, তমুকে সেটা খারাপ।" এরকম তাদের মুখ চলতে থাকে। আমাদের বাসার একজন কাজের মহিলাও ছিল এরকম, হ্যাঁ? সারাক্ষণ গালি দিত মানুষেরে, হ্যাঁ? আমরা শুইনা না শোনার ভান করতাম। এই যাহ যাহ এ কো দা দা আমাদেরও গালি দিত। মাঝে আমাদের উপরে চেতলে আমাদেরও গালি দিত। আমাদের বাপ-মা তুইলা গালি দিত। নোংরা গালি, হ্যাঁ? এমন গালি যে এক্কেরে শোনা যেত না। তারপরে আমরা কি করতাম? সাইড দিয়া চিপা দিয়া ভাইগা যেতাম, হ্যাঁ? যেন এই গালিগুলা কানে না যায়। গালিগুলা শুনতে না হয়। গালি দিছে এটার জন্য তো আর তাকে আমি কিছু করতে পারি না, তাই না? গালিই তো দিছে। জাস্ট গালিই তো দিছে। এটা তো এমন কিছু না আসলে। ঠিক। খারাপ লাগতো আমার। আমাকে গালি দিত। খারাপ লাগতো। কিন্তু কি করব ভাই? মুখ খারাপ মহিলা বকর করতেছে, গালি দিতেছে। সারাক্ষণ বকর করতেই আছে। কিছু করার নাই এখানে। আসলে আমাদের কারোরই কিছু করার নাই। চুপ কইরা কাইটা পড়া ওইখান থেকে দূরে থাকাই ভালো। কিন্তু এই বেটায় মানে এই বেটায় সাহাবী এই রকমের একজন মহিলা যে নবীরে গালি দিত তারে মাইরা ফেলছে। সকালবেলা নবী এসে বলতেছে, "এইটা কে করছে?" তখন ওই অন্ধ সাহাবী এসে বলছে, "আমি করছি।" তখন নবী বলতেছে, "তুমি ঠিক কাজই করছো। নবী ভালো কাজ করছো। হ্যাঁ? মানে উত্তম কাজ করছো। গালি দিছে ঠিকই করছো। মাইরা লাইছো।" ভাই এরকমের অসংখ্য দলিল আমাদের কাছে আছে। আর আপনারা তার মানে বলেন নবী যে নিজ হাতে বলে যে নবীজি নিজ হাতে কেউ খুন করে নাই বা মারে হত্যা করে নাই। তার মানে উনি এটাও তো মিথ্যা আরেকটা এটা তো আরেকটা কথা বললেন। আপনি কি আমি যদি প্রমাণ দেখাই তাহলে তাহন শুরু করবেন। না ওনার একটা বলা যদি খালি একজনের একটু ওই যে বল্লমের শলাকার লাগাইছিল গলার মধ্যে, তারপর নাকি সে মারা গেছে। জি, অল্প একটু রক্ত ছিল। এখন যদি আমি দেখাতে পারি নবী মানে আয়েশার মুখের থেকে বাইরে এসেছে যে নবী ওইখানে খুনাখুনি করতেছে, হ্যাঁ?
যদি দেখাইতে পারি তাহলে কি করবেন বলেন? যুদ্ধের ময়দানে থাকা এক জিনিস আর যুদ্ধের মানে ময়দানে না, যুদ্ধের অর্জন ময়দানে না, যুদ্ধের ময়দানে না। আবার বলে দিলাম যুদ্ধের ময়দানে না। নবী ওইখানে উদাহরণ একটার পর একটা দেখেন ধরেন। কল্লা কাটতেছে। আমি যদি দেখাইতে পারি নবী ওইখানে একটার পর একটা কল্লা কাটতেছে। এটা আয়েশা বইলা গেছে যে নবী ওইখানে একটার পর একটা কল্লা কাটতেছে। এটা দেখাইতে পারলে কি দ্রুত করবেন? তেনা রেডি করেন ভাই, দ্রুত তেনা রেডি করেন, নতুন তেনা আমি একদম দৌড় দুঃখিত মারেন ভাই, বাজারে। দুঃখিত। আমার ওই যে তেনাবাজ ভাইবেন না ভাই। দুঃখিত। তেনাবাজ আচ্ছা ঠিক ভাইবেন না আছে। আমার ঠিক আছে যেহেতু আপনি তেনাবাজ না, ঠিক আছে আপনাকে তাইলে হাদিস দেখাই দেই। দেখেন ভাই দেখেন। এই হাদিসটা পড়েন ভাই। আম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সূত্রে বর্ণিত, তিনি বলেন, বনি কুরাইজার কোন মহিলাকে হত্যা করা হয়নি, তবে এক মহিলাকে হত্যা করা হয়। সে আমার পাশে বসে কথা বলছিল এবং অট্টহাসিতে ফেটে পড়ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে তাদের পুরুষদেরকে হত্যা করছিলেন। ও, আচ্ছা। ও আচ্ছা, 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 আচ্ছা। এই লাইনটা আবার পড়েন, আবার পড়েন। ভাই মানে একটু আবার ভক্তি শ্রদ্ধা নিয়ে আবার পড়েন। পড়লে কি আরেকটা হইব নি ভাই? আবার ভক্তি পড়লে কি শ্রদ্ধা আরেকটা নিয়ে হইব? একটু সুর করে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন, পড়েন, পড়েন। আচ্ছা, না আবার পড়লে কিন্তু টানও আরেকটা দিতে ছিল। পারেন। এটাই হইব। কি হইব? এমন সময় কি পুরুষদেরকে হত্যা করতেছিলেন বাজারে আরকি। ও এমন মানে সময় মাথা কাটতেছিল নাকি? যেটাই হোক মানে হত্যা করতেছিলেন। গলা কাটুক আর সেই নিজ দিয়ে সময় তো কাটুক মাথা যেটাই হোক। কাটতো। সেই সময় মাথা কাইটা আলাদা কইরা এক গর্তের ভিতরে ফালায় দিত, তাই না? হুম। মাথা কাটতেছিল তখন। নবী তখন আচ্ছা, আচ্ছা। ওইখানে লোক কত ছিল ভাই? লোক কত ছিল? কতজন লোক হবে? ৪০০ আচ্ছা, থেকে ৯০০ তাই না? ৪০০ এটা থেকে লেখা আছে নাকি? ৯০০ ওইটা আমি পরে দেখাবো। ৪০০ থেকে যে ৯০০ লোক সেটা পরে দেখাবো। আমি বলে দিচ্ছি আচ্ছা আপনাকে, ভাই, ঠিক হ্যাঁ? আছে ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি মানে ৪০০ সবগুলাই থেকে ৯০০ লোকরে বললাম ভাই। মানে বাইন্ধা সারিবদ্ধভাবে বাইন্ধা একটার পর একটা গলা কাটতেছে। একটু ভাই দৃশ্যটা কল্পনা করেন তো ভাই। ৪০০ থেকে ৬০০ মানে ৯০০ লোক। কোন বর্ণনায় আছে ৪০০ থেকে ৬০০, কোন বর্ণনায় আছে ৬০০ থেকে ৯০০। ধরলাম ৫০০, হুম? ৫০০ লোকরে বাইন্ধা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড় করায় নবী মোহাম্মদ সামনে বড় গর্ত। একটু ভাই দৃশ্যটা কল্পনা করেন তো, সামনে একটা বড় গর্ত, নবী একজনের গলা কাটতেছে আর লাশটা এখানে ফেলতেছে। একটু কল্পনা করেন তো ভাই। কল্পনা তো করলাম তো। ৫০০ জন লোক। খলি- খলিল হুম। ভাই, খলিল ভাই আপনি তো মনে হয় গ্রামে বাসা আছে তাই না? আছে হ্যাঁ, আপনার? আপনারই আছে। হ্যাঁ, আছে। আপনার আপনার যে ওয়ার্ড বলেন কিংবা যে ইউনিয়ন পরিষদ বলেন, সেই ইউনিয়ন পরিষদে ভোটার আছে কতজন? আপনি একটু খোঁজ নিয়েন তো। আচ্ছা। আচ্ছা এই হাদিসটা সেইখানে শেষ কি করেন দেখবেন? ভাই। এই হ্যাঁ, হ্যাঁ, হাদিসটা ওই তো শেষ মানে করেন ভাই। ২-৩ আচ্ছা। হাজার লোক ভোটার থাকে। সেখানে ধরেন ৯০০ লোক নাই। চিন্তা করেন। হ্যাঁ? জি ভাই, শেষ করেন। আচ্ছা। হাদিসটা শেষ করেন। পড়ছেন যখন শেষ করেন। আল্লাহ হ্যাঁ, আল্লাহর নামে শেষ করেন। সে বলল, সে কি বলছে, এমন সময় এক ব্যক্তি তার নাম ধরে ডাকলো, ডেকে বলল, অমুক মহিলাটি কোথায়? সে বলল, আমি। আমি আয়েশা বললাম, তোমরা কি হলো? তোমরা কি হলো নাকি তোমার কি হলো? ডাকছো কেন? সে বলল, আমি যা ঘটিয়েছি সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল। এর মানে কি? আমি যা মানে ওই যে ঘটিয়েছি যেই সেজন্য। মহিলাটা আপনাকে বুঝায় দিচ্ছি যে এই মহিলাটার পুরা ফ্যামিলিকে নবী ওইখানে গল্লা কাটতেছে, হ্যাঁ? অ্যান্ড মহিলা ওইখানে হা, হা করে হাসতেছে। ঠিক আছে? মহিলাটা ওইখানে এই যে দেখেন উপরে লেখা, সে আমার পাশে বসে কথা বলছিল এবং অট্টহাসিতে ফেটে পড়ছিল। মহিলার কাছে মাথা খারাপ হয়, হ্যাঁ? কারণ মহিলার পুরা বাচ্চা-কাচ্চা বা 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 মানে স্বামী, বাপ সবাইর ওইখানে গলা কাটতেছে। মহিলার কাছে মাথা নষ্ট হয়। মহিলা এখন পাগল হয়ে আয়েশার গেছে কাছে প্রায়। আইসা মানে হ্যাঁ? পাগল মতো হয়ে গেছে। এখন পাগল হাসতেছে, হয়ে গেছে, কেমন হ্যাঁ। করে হ্যাঁ, মহিলা এখন আয়েশার কাছে হ্যাঁ, হ্যাঁ। আসছে, আয়েশার কাছে আইসা হো, হো করে হাসতেছে। হা, 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 হা করে অট্টহাসিতে ফেটে পড়তেছে। আর নবীরে গালি দিচ্ছে। না নবীরে তখন গালি দেয় নাই। তখন একজন আইসা বলতেছে যে, "ওই মহিলাটা কই?" আয়েশা বলতেছে, "ওই মহিলাকে কেন ডাকছো?" তখন ওই মহিলাটা বলতেছে, "আমি এমন একটা ঘটনা ঘটাইছি যেই কারণে আমারে খুঁজতেছে।" হুম? তখন ওই যে আয়েশা তখন কি বলল একটু পড়েন তো, এর পরের ২ লাইনটা পড়েন তো ভাই। হ্যাঁ, তখন আ আয়েশা বলল, তাকে নিয়ে গিয়ে হত্যা করা হলো। হয়তোবা এটা হরর হলো, লাগছে। হ্যাঁ, হলো। আমি ঘটনাটি আজও ভুলতে পারিনি। আমি তার আচরণে অবাক হয়েছিলাম যে, তাকে হত্যা করা হবে এ কথা জেনেও সে অট্টহাসিতে ফেটে পড়েছিল। আচ্ছা। মানে কি ভাই? এই কথাটা লাস্টের মানে এই সে হচ্ছে কথাটার মানে মানে কি? হচ্ছে ওই মহিলা মানে মানে পাগল হয়ে গেছে। তার মানসিক মেন্টালি সিক হয়ে গেছে আরকি সে তার এগুলো দেখে। মানে একটু চিন্তা করেন তো আপনার মানে মনে করেন আপনার বউ বা আপনার মা, হ্যাঁ? মনে করেন আপনারে নিয়ে গলা কাটতেছে। আপনার বউও একই কাম করবে এটা আমি সিওর। আপনার মাও একই কাম করবে এটা সিওর। যে বেটায় গলা কাটতেছে তারে কইসা গালি দিব যতদূর পারে আরকি। আমার মাও করবে। আমার মা, আমার বউ, আমার বোন এরকম কেউ যেকোনো নারী এই কাজই করবে।
হ্যাঁ? কইসা গালি দিবে। যদি মারধর করতে না পারে তাহলে গাইলা ওইটারে ইয়া করবে। কিন্তু এই মহিলাকে কি করা হয়েছিল ভাই? না ওরা মেরে ফেললো আরকি। মহিলাটাকে কি করা হইল? মহিলাটাকে মেরে ফেলা হলো। কার মানে নির্দেশে মহিলাটাকেও শেষ পর্যন্ত মেরে ফেলা হলো আরকি। কার নির্দেশে ভাই? হ্যাঁ, নির্দেশ হচ্ছে উনার আরকি। আর উনি কার? হচ্ছে ওই যে মোহাম্মদ নবী মোহাম্মদ উনি হচ্ছে হত্যা করছে বাজারে গিয়া। তারপরে এখানে এসে হচ্ছে এ উনার নির্দেশে ওই মহিলাটাকে হত্যা করা হয়েছে। বাহ! কত দিনের নবী মুস্তাফা, কত মানে মানবতা ভাই। মানবতা দেখছেন ভাই? ইন্দ্রাণী ভাই মানবতাটা টের পাইতেছেন? কত মানবিক নবী আমাদের। জি হ্যাঁ, ভাই, মানে আমি তো বোঝা যাচ্ছে কাশকিত। ভাই। না, আমি অ্যাকচুয়ালি ওই যে দলিল প্রমাণ দিয়ে রেফারেন্স দিয়ে ইসলাম প্রমাণ করতে আসি নাই ভাই আপনার কাছে। মানে আমি আসছি হচ্ছে আমি কোয়েশ্চেন গুলা এমন অ্যাঙ্গেলে করব, এখন হয় হচ্ছে যদি আপনার কাছে রেফারেন্স না থাকে, হয় আমার কোয়েশ্চেন অনুযায়ী ইসলামের মানে পক্ষে যাবে, অথবা হচ্ছে যদি আপনার কাছে রেফারেন্স থাকে তাইলে ইসলামের বিপক্ষে যাবে। তো মানে আমার কিছু করার নাই। ঠিক আছে? আল-আমিনের ব্যাপারে আচ্ছা, আসিফ ভাই উনি বলছিল আবু জেহেলের ছেলের সাথে নবী মুহাম্মদের মেয়েদের বিয়ে দিছিল না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে নবী মুহাম্মদ আবু জেহেলের ছেলের কাছে বিয়ে দিছিল। তাহলে কে বেশি মানে ইয়া ছিল? অনেস্ট কিংবা মানে চরম শত্রুর মেয়েকেও হার্ম করেনি। কে বেশি আল-আমিন ছিল ভাই? কে বেশি হ্যাঁ, এই যে ন্যায় ছিল? বদরের যুদ্ধের সময় মুহাম্মদের মেয়ে ছিল মক্কায়, হ্যাঁ? মক্কায় হুম, হচ্ছে বদর যুদ্ধের সময় তার মেয়ে। ওই যে তালাক দিয়ে দিছে তখন। তালাক দিয়ে বলছে, "তুই জাগা, তোর বাপের কাছে জাগা। তোর বাপে আমাদের ধর্ম অবমাননা করছে, তোর জাগা তুই বাপের কাছে।" তখন কয়েকজন লোক আবার তুই মেয়েরে আবার ইয়া করতে নিছিল। মানে খারাপ কথা বলছিল। রাস্তাঘাটে একটু বিরক্ত করত। "এই তোর বাপে তো এটা, হ্যাঁ? তোর বাপে তো মুহাম্মদ, তোর বাপে তো শয়তান।" এগুলা বলতো। এই কারণে আবু সুফিয়ানের বউ হিন্দ, হ্যাঁ? সে আবার সেই মেয়েরে নিয়ে আসছে। ঠিক আছে? মানে বাসায় নিয়ে আসছে। বলছে, "এই কেউ মোহাম্মদের মেয়েরে কেউ যেন কোনো ইয়া না করে। কোন ধরনের কোনো যেন ইয়া না হয়।" হ্যাঁ? বাসায় আইনা রাখছে এবং তার একটা গয়না দিছে। গয়না দিয়ে পাঠায় দিছে। মদিনায় পাঠায় দিছে। লুকায়ে মদিনায় পাঠায় দিছে। মানে হচ্ছে কাফেরদের কাছে মুহাম্মদের মেয়ে ছিল সম্পূর্ণ নিরাপদ। সম্পূর্ণ নিরাপদ ছিল। তারে গনিমতের মাল বানায়া কাফের ওই যে পত্তলিকরা তারে ভোগ করে নাই। হ্যাঁ? ওরা তো বলতেই পারত, "তুই তাইলে গনিমতের মাল আয় তোরে করি এখন সবাই মিলা করি এখন।" এটা তো বলতেই পারত। কে কি করত তখন? কিন্তু মোহাম্মদ যখন চান্সটা পাইছে তখন কিন্তু ঠিকই গনিমতের মাল হিসেবে সেই মেয়েদের সাথে ওই কাম ঠিকই করছে। এবং আচ্ছা। এই জিনিসটাকেই হলো ওই মানে মুমিনেরা ডিফেন্স করে এইভাবে। দেখেন উহুদের যুদ্ধে কিন্তু মুহাম্মদ সেভাবে পরাজিত হইছে। তারা বলে যে উহুদের যুদ্ধে মুসলিমদের তারা ক্ষতি করেনি কারণ মুসলিমরা ভালো ছিল। মানে কি কি আর বলবো? আচ্ছা ভাই, হ্যাঁ, আমরা একটু ওই প্রসঙ্গে আসি। যে আমার কোয়েশ্চেনটা আমি না, তো বলছি যে আমি এখানে ইব্রাহিম খলিল ভাই আজকে আর আমার সময় এভালুয়েট নেই। করব ভাই। আজকে আমার সময় নেই। ৩ ঘন্টা ১৫ মিনিট হয়ে গেছে। আমার এখন শেষ করতে হবে। আপনার শেষ একটা তাইলে প্রশ্ন ভাই করেন। এটা মানে কি হইলো? তারপরেই তাইলে আমি এটা কি হইলো ভাই? আপনি ভাই আমি আমার মানে আমার জন্য সময় দিলেন না। আপনি শুধু আপনার রিপ্লাই দেখাই শেষ এতক্ষণ করে দিলেন। তাহলে কার সাথে কথা বললাম ভাই? আমার কথা বলতে দিলেন না। আপনি জাস্ট হচ্ছে আপনার যেটা দেখাবেন বলছেন ওগুলাই দেখাবেন। আপনার পয়েন্টেই তো কথা বললাম। আমরা তো দলিল আপনার পয়েন্টেই দেখাইলাম। না, না, না। আমি অ্যাকচুয়ালি যেটা জানতেছিলাম ওইটা না। আপনি যেটা দেখেন ওইটা না। আমি বলছি যে আল-আমিন যে বলছে উনারে মানে ৪০ বছর উনার বয়স যখন হইছে, তার আগ পর্যন্ত কোন অপকর্ম আছে কিনা উনার? তার আগ মানে পর্যন্ত কি অপকর্ম বা সুকর্ম কোনটাই তেমন কিছু জানা যায় না ভাই। আচ্ছা, মানে কারণ জানার চেষ্টা তখন করেন তো নাই বা নবী মোহাম্মদ জানার একদম চেষ্টা করেন নাই ভাই এখনো? খলিল ভাই, নবী মোহাম্মদ যখন নবুয়ত পায়নি, যতদিন সে দিন প্রচার করা শুরু করেনি, ততদিনের আগ পর্যন্তকার যেই সব কাজকর্ম সেগুলা সেভাবে লিপিবদ্ধ নেই এবং এগুলা লিপিবদ্ধ থাকার তেমন দরকারও নাই। আর তারপরেরও বড় ব্যাপার হচ্ছে যে সে তখন একটা রাফাল বাবক ছিল, সুগার মমির আন্ডারে ছিল। ঠিক আছে? তখন সে কি করবে? তখন তো সে ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো ম্যাও, ম্যাও করেছে আর ওই খাদিজা যা অর্ডার করেছে সেগুলা করছে। তখন তো তার হাতে কোনো ক্ষমতা নাই। ধরেন আপনার এলাকার একটা এমপি আছে। সেই এমপি এখনো নির্বাচিতই হয়নি। নির্বাচনের আগে সে এলাকায় কি বা করতে পারবে? সে যখন ক্ষমতায় যাবে, অনেকদিন রাজনৈতিক মসনদে থাকবে এমপি অথবা এমপির বাইরেও, তখন সে আকাম কুকাম করবে। তার আগে তো সে একজন সাধারণ মানুষ। তখনকার ব্যাপার-স্যাপার আলাদা। আর
যেহেতু লাইভ শেষের দিকে আপনাকে জাস্ট আমি একটা জিনিসই বলে রাখি। সেটা হচ্ছে যে একটা সোসাইটিতে ভালো মানুষও থাকবে, একটা সোসাইটিতে খারাপ মানুষও থাকবে। ভালো মানুষ ভালো কাজ করবে, খারাপ মানুষও খারাপ কাজ করবে। কিন্তু ভালো মানুষের দিয়ে যদি আপনি খারাপ কাজ করাইতে চান তাহলে আপনার ধর্ম লাগবে। আপনার ধর্মে বলবেন যে মানুষ হত্যা করা ভালো, কাফের হত্যা করা ভালো। ঠিক আছে? যাক-তাক যখন তখন কুবাবেন যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তারে কুবাবেন। এগুলো আপনি বলবেন, এগুলা করলে হুর পাবেন। তখন তাদের মাথা-টাথা নষ্ট হয়ে যাবে। সে তখন হয়ে যাবে খারাপ। আপনি আমার কথাটা বুঝছেন? আচ্ছা। জি ভাই বুঝতে পারলাম। ক্লিয়ার, একদম ক্লিয়ার। বাট ওই যে বললাম যে মানে ওই ইব্রাহিম মুসলমানরা বিভিন্ন দেশে গিয়া মানে হচ্ছে বিনা যুদ্ধে গিয়ে যার সাথে ঝাঁপাইয়া পইড়া ইসলাম প্রচার করছে। এই ধরনের কোনো ইয়ে আছে? এরকম দলিল তো আমি দেখাইতে, দেখাইতে টায়ার্ড হয়ে গেছি ভাই। এরকম তো আ ইন্দ্রাণী ভাই আপনি কি মানে তাহলে এক কাজ করেন। ইন্দ্রাণী ভাই আপনি আ আপনার প্ল্যাটফর্ম থেকে আরেকটা লাইভ শুরু করেন ওনারে নিয়ে। ওইখানে নিয়ে আপনারা একটু এটা নিয়ে আলোচনা করেন। দেখেন ইন্দ্রাণী ভাই সম্ভব কিনা। আ সম্ভব ওই আমার Facebook পেজ আছে। আপনি আমার ওখানে নক দিতে পারেন। আমরা সেখানে এগুলা নিয়ে ইন ডিটেইলস এ আলোচনা করতে পারি। আপনি আচ্ছা আমার ঠিক এই আছে ভাই নামেই তাহলে। পাবেন। আপনার যেহেতু হ্যাঁ, ঠিক আজকে আছে ভাই। সময় শেষ হয়েছে আমি আচ্ছা আর আসিফ আজকে ভাই ই করব না। ভিডিও ইসলামে অমানবিক কল দাস প্রথা আমার একটা লেখা আছে। হ্যাঁ? এটার ভিতরে একটা চ্যাপ্টার আছে আক্রমণাত্মক জিহাদ। সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়েন। পড়লে আমার মনে হয় আর কোন কিছু বাকি থাকবে না জানা। বোঝা আর কিছু বাকি থাকবে না। হ্যাঁ? তারপরেও যদি বাকি থাকে আমি তো আছি। আমি তো আর উড়ে যাচ্ছি না। মানে আল্লাহর রহমতে আমিও তো আছি। হ্যাঁ? হ্যাঁ, ইসলাম হ্যাঁ, ধর্ম। হ্যাঁ। অবশ্যই এটা অবশ্যই আপনি বেঁচে থাকেন, ভালোভাবে বেঁচে থাকেন অবশ্যই আমরা চাই। আমরা সত্য জানতে চাই। মানে হচ্ছে ওই যে ধরেন ভারতবর্ষ গিয়া আরবরা আক্রমণ করে নাই বাট উল্টা আইসা আরবরা হচ্ছে এখানে তলোয়ার চালাইয়া ইসলাম প্রচার করছে। এটা জানতে চাইছিলাম আরকি। এই ধরনের ঘটনা সব ঘটছে। দেখাবো। সব দেখাবো। আপনি আসেন, নেক্সট লাইভে আসেন। আজকে আর আমার সময় নেই। আমি ৩ ঘন্টা করি। ৩ ঘন্টার বেশি আমি এখন আর করি না। আজকে অনেকক্ষণ বেশি সময় হয়ে গেছে। ঠিক আছে ইব্রাহিম খলিল ভাই আজকে তাহলে বিদায় জানাই। হ্যাঁ? ভালো থাকেন। ওকে ভাই বিদায়। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভালো ভাই থাকেন। তাহলে আসিফ ভাই। শুভরাত্রি। ভালো ইন্দ্রাণী থাকবেন। ভাই তাহলে আপনি আপনাকেও কি বিদায় জানাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন, শেষ করে বলেন। দিলেন? আর কাউকে এড করবেন না? না আর কাউকে অমিত ভাই আসলে আমি চলে ঠিক যেতাম। কিন্তু অমিত ভাই তো আচ্ছা, আসতেছে না। আচ্ছা। এই শেষ করে দেই। ঠিক ঠিক আছে ভাই তাহলে ধন্যবাদ যুক্ত করার জন্য। ভালো থাকবেন। আবার আবার দেখা হবে। ঠিক আছে ইন্দ্রাণী ভাই আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি। তাহলে আজকের মতো লাইভটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।